তেল আবিবে নেতানিয়াহুর কার্যালয় ঘিরে কিন্তু হামলা চালিয়েছে ইরান। ইরানের এই হামলায় নেতানিয়াহুর কি পরিণতি হয়েছে তা এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। ইরান দাবি করছে যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে লক্ষ্য করে, তার কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তার পরিণতি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট, অর্থাৎ ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার নেতৃত্বে ইরানে হামলা চালানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু, বেনিয়ামিন নেতানিয়াহু, এই দুইজনের সমন্বয়ে কিন্তু ইরানে হামলা চালানো হয়েছে। এই হামলার পরপর এই হামলায় কিন্তু 40 জন শীর্ষ কর্মকর্তা সহ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে হত্যা করা হয়েছে। তার মরদেহ দাফনের আগেই কিন্তু পাল্টা ইসরায়েলে হামলা চালানো হলো। অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহুর পরিণতি এখন পর্যন্ত কি হয়েছে তা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, এবং ইরানের পক্ষ থেকে কিন্তু এটা দাবি করা হয়েছে। অর্থাৎ ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত এটা নিশ্চিত করা হয়নি যে হামলা চালানো হয়েছে এবং তিনি নিরাপদে আছেন কিনা বা ওই কার্যালয়ে নেতানিয়াহু ছিলেন কিনা তা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। আরেকটা তথ্য দিয়ে রাখি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বলেছিলেন যে তাদের কাছে যে গোয়েন্দা তথ্য ছিল, এত নিখুঁত গোয়েন্দা তথ্য ছিল যে কোথায় কখন মিটিং করবেন এবং সেখানে কে কে উপস্থিত থাকবেন, সেই গোয়েন্দা তথ্য কিন্তু ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হাতে। একই সাথে তাদের যে প্রযুক্তিগত যে ট্র্যাকিং সিস্টেম, অর্থাৎ যে ট্র্যাকিংয়ের মধ্য দিয়ে তাদের লোকেশন ট্র্যাক করা হয়েছিল যেখানে হামলা চালানো হবে, সেই প্রযুক্তিগতভাবেও কিন্তু তারা সর্বোচ্চ ব্যবহার করেছে, সেই কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন। এই ক্ষেত্রে অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহু কোথায় অবস্থান করছেন, তার কার্যালয় কোথায় রয়েছে এবং তিনি আসলেই সেখানে ছিলেন কিনা, সেই গোয়েন্দা সংস্থার বার্তাগুলো আসলে ইরানের কাছে ছিল কিনা সেটা এখন পর্যন্ত ক্লিয়ার না। ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত সেটা বলা হয়নি। তবে আইআরজিসি বলছে যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তার কার্যালয় লক্ষ্য করে হামলা করা হয়েছে। সেই হামলায় নেতানিয়াহু সেখানে ছিলেন কিনা বা তার পরিণতি কী হয়েছে এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আন্তর্জাতিক কোনো গণমাধ্যম থেকে আমরা জানতে পারছি দর্শক, ততক্ষণ পর্যন্ত আমরা ক্লিয়ারলি বলতে পারছি না যে বেনিয়ামিন নেতানিয়াহুর পরিণতি শেষ পর্যন্ত কী হয়েছে। যদিও গতকালকের থেকেই কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অখ্যাত যেসব মাধ্যম রয়েছে সেসব জায়গা থেকে কিন্তু আমরা দেখছিলাম, অর্থাৎ গুজব ছড়ানো হচ্ছিল যে নেতানিয়াহু মারা গিয়েছে, এরকম গুজব কিন্তু ছড়ানো হচ্ছিল। পরবর্তীতে এখন এসে, অর্থাৎ এই গুজব ছড়ানোর 24 ঘন্টা পরে এসে কিন্তু ইরান দাবি করছে যে তারা হামলা চালিয়েছে নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে। সেখানে হামলা চালানোর ফলে নেতানিয়াহুর পরিণতি কী হয়েছে তা জানা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ছিল, অর্থাৎ আলটিমেটাম ছিল, গত 19 ফেব্রুয়ারি আলটিমেটাম দিয়েছিলেন, 15 দিনের আলটিমেটাম দিয়েছিলেন। যদি ইরান যুক্তরাষ্ট্রের যে শর্ত রয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছিল পরমাণু যে কর্মসূচি রয়েছে সেই পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে হবে এবং তাদের যে পরমাণু যে কর্মযজ্ঞ রয়েছে 3টি পরমাণু কেন্দ্র ধ্বংস করে ফেলতে হবে পুরোপুরি। একই সাথে পরমাণু অস্ত্র বানানোর যে উপকরণ রয়েছে ইউরেনিয়াম, সেই ইউরেনিয়াম কিন্তু তুলে দিতে হবে যুক্তরাষ্ট্রের হাতে। যখন এই শর্ত না মেনে ইরান যখন এই শর্ত মানেনি বা আলোচনার টেবিলে বসেনি, তারপরেই কিন্তু 1 সপ্তাহ পার হতেই হামলা চালানো হয়েছে, ব্যাপক হামলা চালানো হয়েছে। এই হামলা এখন পর্যন্ত 550-র বেশি মানুষ মারা গিয়েছে। একই সাথে এই হামলার প্রতিশোধ নিতে কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে, মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কিন্তু একের পর এক হামলা চালিয়েছে ইরানের সেই হামলায় আমরা কুয়েতে অবস্থিত যে মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে F-15 যুদ্ধ বিমান রয়েছে, যে যুক্তরাষ্ট্রের গর্ব, সর্বাধুনিক প্রযুক্তি সজ্জিত যে F-15 যুদ্ধ বিমান রয়েছে সেই যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। কুয়েত বলছে যে একাধারে বেশ কয়েকটি যুদ্ধ বিমান কিন্তু ভূপাতিত করা হয়েছে, সেই কথা জানাচ্ছিল কুয়েতের গণমাধ্যম। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও সেই কথা জানানো হয়েছে। এখন পর্যন্ত কতগুলো মার্কিন যুদ্ধ বিমান খোয়ানো গেছে বা কতগুলো যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে এর সঠিক সংখ্যা না জানা গেলেও কিন্তু বেশ কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে সেই তথ্য জানা গেছে। একই সাথে মার্কিন বিমানবাহী যে রণতরী রয়েছে সেই রণতরী থেকে কিন্তু ইরানের উদ্দেশ্যে একের পর এক মিসাইল ছোড়া হচ্ছে। যুক্তরাষ্ট্র দাবি করছে বা মার্কিন গণমাধ্যমগুলো বলছে 131টি শহর কিন্তু হামলা চালানো হয়েছে। ইরানের যেসব ঘাঁটিতে হামলা হয়েছে এবং যেসব মানুষ মারা গিয়েছে, কোন দেশে কত মানুষ মারা গিয়েছে, দর্শক আমাদের কাছে একটি তথ্য এসেছে, আমরা কতজন হতাহত হয়েছে। ইরানে এখন পর্যন্ত
555 জন হতাহত হয়েছে সেই তথ্য জানতে পারছি, অর্থাৎ নিহত হয়েছে 555 জন। লেবাননে কিন্তু 13 জন মারা গিয়েছে, 149 জন আহত হয়েছে। সাইপ্রাসে হামলা হয়েছে, ইসরায়েলে 10 জন মানুষ মারা গিয়েছে সেই তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। কুয়েতে 1 জন মানুষ মারা গিয়েছে এবং 32 জন আহত হয়েছে। এই হতাহতের মধ্যে কিন্তু একজন বাংলাদেশি রয়েছে, একজন চীনা নাগরিক রয়েছে, বাহরাইনে 1 জন মারা গিয়েছে, 4 জন আহত হয়েছে, কাতারে 16 জন আহত হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে 3 জন মারা গিয়েছে, 58 জন আহত হয়েছে। আমরা বলছিলাম যে দুবাই এয়ারপোর্টে কিন্তু হামলা চালানো হয়েছিল, সেই সাথে কিন্তু হামলা চালানো হয়েছিল, কুয়েতের বিমানবন্দরে হামলা চালানো হয়েছিল। দর্শক, পরিস্থিতি যেন ঘন্টায় ঘন্টায় খারাপের দিকে যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর যে কার্যালয় রয়েছে সেখানে হামলা চালানো হয়েছে। সেই হামলায় যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী মারা যান বা গুরুতর আহত হন বা হতাহত হন, কোনো একটি ঘটনা যদি প্রকাশ্যে আসে, তারপরে কিন্তু যুদ্ধের মোড় ভিন্ন দিকে ঘুরে যেতে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্র কিন্তু সর্বোচ্চ যে রেঞ্জ রয়েছে সেই গতিতে কিন্তু তারা হামলা চালিয়ে বসতে পারে ইরানের মাটিতে। আমরা দেখছিলাম 131টি শহরে কিন্তু ব্যাপক হারে হামলা চালানো হয়েছে এবং ধ্বংসযজ্ঞ চালিয়ে দেওয়া হয়েছে সেখানে। পরিস্থিতি আমরা গাজায় দেখেছিলাম যে পুরো গাজা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। মাইলের পর মাইল এলাকা কিন্তু পুরো ধ্বংসযজ্ঞ চালানো হয়, নরকে পরিণত করে ফেলা হয়। একই স্টাইলে কিন্তু এই ইরানে হামলা চালানো হচ্ছে, যার পুরো ইন্ধন দিচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্র। অর্থাৎ দেশে দেশে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেই যুদ্ধ পরিস্থিতির কিন্তু একমাত্র ইন্ধন দিয়ে যাচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্র। বিশেষ করে যদি রাশিয়ার সাথে ইউক্রেনের যে যুদ্ধ পরিস্থিতি চলছে সেই যুদ্ধ পরিস্থিতিতে কিন্তু ইউক্রেনকে অস্ত্র সরবরাহ দিয়ে যুদ্ধের মাঠে ময়দানে নামিয়ে দেওয়ার যে কাজটি করেছে সেটা কিন্তু যুক্তরাষ্ট্র করেছে। সেই সাথে কিন্তু গাজায় যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানেও কিন্তু যুক্তরাষ্ট্র ইন্ধন দিয়েছে ইসরায়েলকে। একই সাথে এখন ইরানে যে যুদ্ধ পরিস্থিতি চলছে সেই যুদ্ধ পরিস্থিতিতে কিন্তু যুক্তরাষ্ট্র ইন্ধন দিয়েছে। অর্থাৎ আগ থেকেই বিশ্বের সবচেয়ে বিমানবাহী বড় যে রণতরী রয়েছে সেই রণতরী কিন্তু ইসরায়েলি উপকূলে আগ থেকেই নিয়ে আসে যুক্তরাষ্ট্র। সেখান থেকেই একের পর এক হামলা চালানো হয়েছে সেই কথা কিন্তু আমরা জানতে পারছি। দর্শক, সব থেকে বড় যে ঘটনাটা এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে তেল আবিবে নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে একের পর এক মিসাইল হামলা চালানো হয়েছে। সেই হামলায় নেতানিয়াহুর পরিণতি কী হয়েছে তা এখন পর্যন্ত স্পষ্ট বলা হচ্ছে। যদিও হামলা হতে পারে সেই শঙ্কায় কিন্তু ইসরায়েল ব্যাপী সাইরেন বাজানো হয়, জরুরি অবস্থা জারি করা হয় এবং সাধারণ ইসরায়েলিদের বলা হয় তোমরা যে যার মতো লুকিয়ে পড়ো, যে কোনো সময় হামলা হতে পারে। পরবর্তীতে কিন্তু আমরা জানি যে ইসরায়েলে কিন্তু বিপুল পরিমাণে বাংকার রয়েছে, অর্থাৎ যেখানে হামলা হলেই বা হামলার শঙ্কা হলে সেই সব বাংকারে কিন্তু সাধারণ মানুষ লুকিয়ে পড়তে পারে। সেই বাংকার রয়েছে। এই পবিত্র রমজান মাস, এই রমজান মাস ঘিরেও ইসরায়েলের যে তাণ্ডব, আমেরিকার যে আগ্রাসী আচরণ, যে মোরল বলা হয় তাদের সেই কিন্তু মনোভাব এখন পর্যন্ত থামেনি। ইরানকে লক্ষ্য করে তারা ইরাকের মতো পরিণত করতে চায় ইরানকেও। সেই উপলক্ষে কিন্তু একের পর এক হামলা চালানো হচ্ছে। দর্শক, পরিস্থিতি যেন ঘন্টায় ঘন্টায় খারাপের দিকে যাচ্ছে। এখন পর্যন্ত ইরানের হামলায় এখন পর্যন্ত কিন্তু বেশ কয়েকজন নিহত হয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কিন্তু একের পর এক হামলা চালানো হচ্ছে।